নাই হ্যাঁ দুনিয়াতে অ্যালার্জির ভিতরে বেগুনি বেগুনি আমি দুটো খাইলাম, দুটো খাইলো। আমি কি খাইছে কই জানি আমি তো দুটো খেয়েছি অনি রাইসা লাগছে ওর রাতে তো রাইসা দাও আবু তো সুলকাই করে না খাইতো না রাতে দিয়ে দিন দিতেন দাও। এতদিনের ডায়েট আমার সব শেষ। আম্মু এমন কি করলো যে আজকে আমার সব ডায়েট শেষ হয়ে গেল আজকের ভিডিওতে, তাই শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। তো এই তো সন্ধ্যার নাস্তায় আজকে কি করেছিলাম আজকের ভিডিওতে তাই শেয়ার করব। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করছি সবাই আমার সাথেই থাকবেন। তো গরমা গরম এরকম বেগুনি ভাজা খেতে কার কার ভালো লাগে? এটা আসলে রমজান মাসে খেতে বেশ ভালো লাগে, আর এছাড়া কিন্তু যে কোনো সময়ই খাওয়া যায়। সসে ভরিয়ে বাস বেগুনি, কি যে মজা! এগুলো দেখলে কি আর ডায়েট করা যায় বলেন? তো আম্মু সেদিন সন্ধ্যায় বানিয়েছিল এরকম হচ্ছে পাকোড়া, এটা হচ্ছে বাঁধাকপি বা পাতাকপি যেটাই বলেন না কেন, তার সাথে হচ্ছে পেঁয়াজ কুচি আর বেশি করে ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি আর হলুদ মরিচ, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা সব কিছু দিয়ে, সাথে চালের গুঁড়ো আর হচ্ছে বেসন, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একেবারে ভালো করে মিক্সড করে নিবে। আর এই যেরকম ঠান্ডার সিজনে মানে এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন হচ্ছে ওয়েদারটা এরকম, একেবারে ঠান্ডা না আবার একেবারে গরম না। আর সন্ধ্যার নাস্তায় যদি থাকে এরকম পাকোড়া তাহলে তো আর কোনো কথাই নেই। আর বাঙালিরা সন্ধ্যাবেলা এরকম ভাজা পোড়া খেতে বেশ পছন্দ করে, মানে আমরা তো বেশ পছন্দ করি। আর আমাদের মতো কারা কারা আছেন যারা এরকম ভাজা পোড়া খেতে বেশ পছন্দ করেন, তারা কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। আর যারা এরকম কুকিং ভিডিওগুলো পছন্দ করেন প্লিজ একটা শেয়ার করে দিবেন, একটা শেয়ারের মাধ্যমে আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আর এই পাকোড়াটা কিন্তু একেবারে হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়ামে ভাজতে হবে। কারণ হচ্ছে হাই ফ্লেমে ভাজলে হবে কি উপর দিয়ে একেবারে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। তাই পাকোড়াটাকে মুসমুসে করার জন্য চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে কিন্তু এটা খেতে বেশ মজা লাগবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। ইদানিং একেবারেই ভিডিও আপলোড দেই না, তো আম্মু অনেক বলতেছে যে আমি কেন ভিডিও আপলোড দেই না। তো আম্মুর মতো আপনারাও কি আমার ভিডিও মিস করছেন কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে একেবারে জানিয়ে যাবেন আমাকে। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে এটা লাইক করে দিবেন। আর এরকম ভাজা পোড়া যখন খাবেন তখন এরকম টিস্যুর উপরে নেবেন, তাহলে কিন্তু অতিরিক্ত তেলটা হচ্ছে এই টিস্যুয়ে সোপ করে নিবে। তো যেহেতু একটু ডায়েট করছি ইদানিং, তাই আমি চাচ্ছিলাম যে এইরকম খাবারগুলো অ্যাভয়েড করতে, কিন্তু আসলে এগুলো এত বেশি লোভনীয় যে চাইলেই এগুলোকে অ্যাভয়েড করা যায় না। তো আমার ডায়েট সব শেষ, এই ভাজা পোড়া দেখে এতগুলা খেয়ে ফেললাম। এরকম সস দিয়ে ডিপ করে খেতে যে কি পরিমাণে মজা ভাই, গরম গরম পাকোড়া কি বলবো। তো ডায়েট সব শেষ হয়ে গেল, এতদিন ধরে যা ডায়েট করলাম সবই শেষ হয়ে গেল। সেটাই ভিডিও শুরুতে বলছিলাম যে আম্মু আমার ডায়েট আজকে সব শেষ করে দিল, এটাই কিন্তু না। তারপরে কি হয়েছিলাম আজকের ভিডিওতে সেটাও শেয়ার করব। তো এটা হচ্ছে এক ভাই দিয়েছিল মিঠাইটা, গুড়টা আসলে অনেক ভালো। তো এদিকে হচ্ছে ভাপা পিঠা বানাবে। ভাপা পিঠা রেডি করার আগে বেশ কিছু কাজ করে নিতে হয়। শুকনো চালের গুঁড়োকে একটু পানি দিয়ে বা দুধ দিয়ে ভিজিয়ে তারপরে হচ্ছে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হয়, চেলে যেটাকে বলে আর কি। তারপরে এরকম বাটি লাগবে, তারপরে হচ্ছে বাটির মধ্যে এরকম চালের গুঁড়ো, তারপরে গুড়, নারিকেল, তারপরে এগুলো দিয়ে তারপরে হচ্ছে ভাপে সিদ্ধ করতে হয়। এটাই হচ্ছে ভাপা পিঠা, মানে মূলত ভাপে সিদ্ধ করা হয় তাই এটার নাম ভাপা পিঠা। এই তো ছোটো ছোটো করে ভাপা পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে, যেটা দোকানে তৈরি করে। আমিও সেটাই বলতেছিলাম যে বড় বড়গুলো ভালো লাগে না, আম্মু কিন্তু বেশ বড় করে বানায়। আর আজকে যেহেতু ভাইয়ের বউ বানাচ্ছে, এই যে পিঠাটা দেখুন কত সুন্দর হয়েছে। এরকম একটা নেট দিয়ে নিলে খুবই সুন্দর করে উঠে আসে। তো খুবই সুন্দর হয়েছে এবং খেয়েও খুবই মজা পাইছি। যদিও এখন ওয়েদারটা একেবারে ঠান্ডা না, তারপরেও পিঠা খেতে কিন্তু খারাপ লাগে নাই। আর আপনারা কে কে এরকম পিঠাগুলি পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যে যেখান থেকে আজকে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সেই দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।